আপনার বাজেট একেবারেই কম বাট আপনি চাচ্ছেন হচ্ছে একটা অ্যাপেল ওয়াচ আলট্রার স্বাদ নিতে, তো তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা অ্যাপেল ওয়াচের ক্লোনের সাথে, যে অ্যাপেল ওয়াচের ক্লোনটা আমার কাছে মনে হয় যে স্বাদের মধ্যে মোটামুটি ভালোটুকুই আপনাকে দিচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেট KD99 আলট্রা স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 1690 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ফেমাস গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল পেজ, গ্রুপ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রার একেবারে অ্যাফোর্ডেবল ক্লোনের বক্স, যেটা হচ্ছিল KD99 আলট্রা, যেটা আপনি আসলে টোটাল 4টা কালারে পাবেন। একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা পাবেন হচ্ছিল ইয়েলো কালার, একটা পাবেন হচ্ছিল গ্রে কালার, অ্যান্ড দেন পাবেন হচ্ছিল আপনার অরেঞ্জ কালার। সো আমরা আসলে অরেঞ্জ কালারটা খুলে দেখি। এখানে খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল, লেন্থ বড়। সো এতে দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে ইউজ করতে পারবেন। এছাড়া ইউজার ম্যানুয়াল, দেন পাচ্ছেন হচ্ছিল সিলিকন স্ট্র্যাপস, যেটা আসলে আপনি হালকা পাতলা পানিতে ভিজলে কোনো সমস্যা নেই। পানিতে ভিজলে বলতে হচ্ছিল অনেক সময় হাত মুখ ধুতে গেলে পানি লাগতে পারে বা অনেকে ঘামান, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হবে না। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আসলে মেটাল বিল, এবং এই প্রাইসে মেটাল বিল আমার কাছে ভালো লাগছে। এবং পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপেল ওয়াচ আলট্রা যেরকম আছে সেরকম করে কপি করা, বাট এর যে সেন্সরগুলো আছে সেটা টোটালটাই ফেক সেন্সর। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রেসেবল বাটন, অ্যান্ড দেন হচ্ছিল মাইক, মানে কথা যেহেতু বলা যায় বা ব্লুটুথ কলিং সাপোর্ট করে সেই মাইক, অ্যান্ড দেন হচ্ছিল স্ক্রল হুইল, যেটার মাধ্যমে এটা নেভিগেশন করতে পারবেন, এবং হচ্ছিল প্রেস করে প্রেসও কাজ করবে। এছাড়া এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে কাস্টম কি, অ্যান্ড দেন হচ্ছিল স্পিকার। সো এই স্ট্র্যাপসটা আপনি ইজিলি নিজে নিজে লাগাই নিতে পারবেন, এবং আপনার যদি পছন্দ না হয় বা পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে নতুন কোনো স্ট্র্যাপস কিনে আপনি কিন্তু অনায়াসে এটার মধ্যে লাগিয়ে ইউজ করতে পারবেন। সো এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই বিল কোয়ালিটি। আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস পয়েন্ট যদি আমরা চিন্তা করতে চাই তাহলে এই প্রাইসে আসলে ওয়ান অফ দ্য টপ নচ প্রোডাক্ট বলা যায় এই প্রাইস রেঞ্জে, আমি আবারও বলতেছি। এছাড়াও এর যে ম্যাগনেট কোয়ালিটি, মানে চার্জিং ম্যাগনেট কোয়ালিটি, এটা ভালো ছিল, যে কারণ ইজিলি আপনি চার্জ দিতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছিল অ্যারাউন্ড 1.5 আওয়ার্সের মধ্যে ফুললি চার্জ নিয়ে নিতে পারবেন। এছাড়াও মজার কথা হচ্ছে যে এর যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 1.99 ইঞ্চের IPS ডিসপ্লে, আর যেটা রেজুলেশন হচ্ছে 320x380 রেজুলেশন। মজার কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জে ডিসপ্লেটা আসলেই সুন্দর বলা যায়, প্রাইস যদি আমরা চিন্তা করতে চাই। এবং এখানের মধ্যে যে আপনার অ্যাপগুলো অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে আপনি কিন্তু মেনু স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন, মানে বোর হয়ে যাবেন না। এছাড়াও ব্রাইটনেসের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রেও মোটামুটি ভালো ব্রাইটনেস পাচ্ছিলাম। এছাড়াও রিসেন্ট অ্যাপের অপশন আছে, এবং আরও মানে যত ধরনের নতুন ফ্যাসিলিটিসগুলো আছে একটা স্মার্ট ওয়াচের মধ্যে, সকল ধরনের ফিচারগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি কাস্টম বাটন প্রেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন কাস্টম বাটন হিসেবে। এছাড়া আপনি স্টাইলগুলো আমি যে বললাম মেনু বাটনের বা আপনার যে স্টাইল আছে ন্যাভিগেশনের, সেই স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি, এই একটা স্টাইল, এই স্টাইলে চাইলে আপনি ইউজ করতে পারবেন। যদি চান যে না আমার মেনু স্টাইলটা এরকম থাকবে, আপনি এইভাবে এরকম আরেকটা স্টাইল আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। এছাড়া এরকম স্টাইল আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও এরকম স্টাইল আছে, মানে আপনার হচ্ছে স্টাইল নিয়ে টেনশন করতে হবে না, মানে আপনি বোর হবেন না আপনার এই স্মার্ট ওয়াচের মাধ্যমে। এছাড়া হচ্ছে এর মাধ্যমে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। আর কলিং কোয়ালিটি যদি বলি, ইনডোর কোয়ালিটি মোটামুটি ভালো, বাট আউটডোরের ক্ষেত্রে একটু নয়েজ বেশি আসে। এই প্রাইস রেঞ্জের মানে এটাই আমার কাছে মনে হচ্ছে যে ভালো কোয়ালিটি দিতে পারে, বাট এর চেয়ে বেটার আসলে ডিপেন্ড করে হচ্ছিল আপনার প্রাইসের উপর। বাট আমার কাছে মনে হয় অ্যাভারেজ বা কাজ চালায় যাওয়ার মতো আর কি। এছাড়া কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবেন ফোনের সাথে কানেক্টেড থাকা অবস্থায়। দেন হচ্ছিল মেসেজ বলতে হচ্ছিল ইনফরমেশনগুলো দেখতে পারবেন নোটিফিকেশনের, অ্যান্ড দেন অ্যাক্টিভিটি কতটুকু হাঁটলেন না হাঁটলেন সেই ইনফরমেশন পাবেন। স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এটার রেজাল্ট আসলে কিছুটা AI বেস বা হচ্ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার বেস, যেখানের মধ্যে আসলে আহামরি ভালো মানে ইনফরমেশন পাবেন না, যেটা আসলে আনুমানিক একটা রেজাল্ট দিবে, বাট অ্যাকুরেট না। এছাড়া হচ্ছিল এখানের মধ্যে ব্লুটুথ ক্যামেরা বা সেলফির জন্য ইউজ করতে পারবেন। ব্লুটুথ মিউজিক সিস্টেম আছে, মানে ফোনের সাথে কানেক্ট করে এটার মধ্যে মাধ্যমে মিউজিক শুনতে পারবেন। এছাড়া ফাইন ফোন থেকে শুরু করে সেটিংস অপশনের মধ্যে আপনি আসলে বিভিন্ন অপশন পাবেন, যেগুলো দিয়ে দেখা গেছে যে মানে আপনার হচ্ছে মানে আপনার এই স্মার্ট ওয়াচকে কন্ট্রোল করার জন্য যত ধরনের অপশনের দরকার আছে সেগুলো পাবেন। এবং ইভেন আপনার স্মার্ট ওয়াচটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেডও করে রাখতে পারবেন, যে না আমি ছাড়া অন্য কেউ যাতে ইউজ না করতে পারে সেটা। এছাড়া বেসিক ফাংশনগুলো পাবেন। তারপরে হচ্ছে আপনার QR কোড স্ক্যান করে এই যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে ফোনের সাথে কানেক্ট করে নিলে ফোনের যত ধরনের আপনি নোটিফিকেশন দেখতে চান সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। এছাড়া হার্ট রেট মনিটর আছে, যেটার রেজাল্ট আসলে 90%-এর নিচে। সো এটা আসলে একটা ফেক সেন্সর, জাস্ট সব ক্ষেত্রে লাল নীল বাতি জ্বলে, বাট
আপনার হচ্ছে কাজের কাজ কিছুই না। এই প্রাইস রেঞ্জে আসলে কাজের কোনো স্মার্ট ওয়াচ পাবেনও না। বাট এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়াচটা অ্যাজ এ ফ্যাশন ওয়াচ যদি আমরা বিচার করি তাহলে আসলেই আমার কাছে মনে হয় যে কেনার মতো একটা ওয়াচ হতে পারে। তাও তারপর আপনার উপর ডিপেন্ড করে। এছাড়া এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লাড প্রেশারের অবস্থা, তারপরে হচ্ছিল সব কিছু অক্সিজেনের অবস্থা, সব ক্ষেত্রে একই সিস্টেমে জাস্ট হচ্ছিল 4টা এলইডি লাইট জ্বলে, বাট রেজাল্টটা পুরোটাই হচ্ছে আনুমানিক একটা দিয়ে দেয় আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনার স্টেপ কাউন্টিংয়ের কথা যদি বলতে চাই অ্যাভারেজ টাইপের, মাঝে মাঝে সঠিক হয়, মাঝে মাঝে হয় না। মানে আমি এক কথায় যদি বলতে চাই যে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এটা আপনার জন্য না, যদি আপনার প্রায়োরিটি থাকে। এছাড়া বাকি সব কাজের জন্য বা ফ্যাশন ওয়াচ হিসেবে যা যা দরকার সব কিছু পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জে। এবং ক্যালকুলেটার, তারপরে হচ্ছিল আপনি আপনার ফোনের যে আছে সিরি বলতে যদি আপনি অ্যাপেলের সাথে ইউজ করেন সেই ক্ষেত্রে। এছাড়া হচ্ছিল মেসেজের মধ্যে আপনার যেই নোটিফিকেশনগুলো আছে সেগুলো ফেসবুক, মানে স্কাইপ, টুইটার অ্যান্ড যেগুলো দেখছেন এগুলো আসলে সরাসরি অ্যাপ ইউজ করতে পারবেন না, শুধুমাত্র নোটিফিকেশনগুলো আলাদাভাবে সেপারেটভাবে দেখাবে। এছাড়া অ্যাপের সাথে কানেক্ট করে নিলে আপনার ডাটাগুলো আপনি আসলে ক্যালকুলেট করে নিতে পারবেন যে কখন কোনটা হচ্ছে, বা মানে আপনার হচ্ছে ডাটা ক্যালকুলেশনের ক্ষেত্রে বা আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনি কম্পেয়ার করে নিতে পারবেন। এছাড়া এখানের মধ্যে ফাইন্ড অপশন আছে, দেন হচ্ছিল রিমাইন্ডার, যত ধরনের। আমি একদম ক্লিয়ার কাট যদি কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি মানে স্মার্ট ওয়াচের যত ধরনের ফ্যাসিলিটিস আছে আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। শুধুমাত্র অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো ফেক, বাট বাকি যতগুলো আছে যেমন নোটিফিকেশন প্যানেল, দেন হচ্ছিলো ভাইব্রেশন, তারপরে অ্যালার্ট, তারপরে হচ্ছিলো এই টাইপের যতগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানের মধ্যে অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও ওর মধ্যে আপনি আসলে ডায়ালার চেঞ্জ করতে পারবেন, মানে আপনার যে স্ক্রিনটা আছে বা ওয়াচ ফেস যেটা আছে সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপ মার্কেট আছে বা ডায়ালার মল আছে, সেখান থেকে আপনি চাইলে ফ্রিগুলো আপনি এখানে ইনস্টল করে নিতে পারেন এবং পারচেস করেও কিন্তু আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। সো ওভারঅল যদি আমি আসলে এটাকে কনক্লুশন করি, ফার্স্ট অফ অল হচ্ছিল একটা ভালো ডিসপ্লে যদি আপনি স্মার্ট ওয়াচ চান এই প্রাইস রেঞ্জে। দেন হচ্ছিল আপনি আসলে একটা ফ্যাশনেবল, মানে আপনি হচ্ছে এমন একটা ওয়াচ চাচ্ছেন যেটা ফ্যাশনেবল, বিল কোয়ালিটি ভালো, ব্লুটুথ কলিং সাপোর্ট করে, আবার দেখা গেছে যে আপনার যেই মেনু বারগুলো আছে সেগুলোতে বোর হবেন না, এরকম যদি চিন্তা ভাবনা করেন, এবং দেখা গেছে আপনার সকল ধরনের নোটিফিকেশন চান আপনার হচ্ছে স্মার্ট ওয়াচের মধ্যে টুকটাক কল রিসিভ করা অ্যান্ড দেন হচ্ছিল সকল ধরনের নোটিফিকেশন পাবেন, এরকম যদি আপনি আসলে একটা স্মার্ট ওয়াচের কথা চিন্তা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর এটা আসলে কাদের জন্য না, এটা হচ্ছে তাদের জন্য না যারা আসলে অ্যাকুরেট অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে চান, মানে আপনার হেলথ রেকর্ড বা হার্ট রেট মনিটর বা এই টাইপের যদি আপনি অ্যাকুরেট, মানে নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট আপনার রেজাল্ট দরকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটাকে ইগনোর করতে পারেন। বাট ওভারঅল যদি বলি আপনার একটা ফ্যাশন ওয়াচ লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই প্রাইস পয়েন্টে মোটামুটি আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।